নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি ছোট্ট একটা রেসিপির সাথে। আজ আপনাদেরকে করে দেখাবো ভেটকি মাছের কাটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। খুব হালকা মশলায় এইভাবে রান্না করলে কিন্তু ভেটকি মাছের কাটা চচ্চড়ি দারুণ লাগে। তো চলুন দেখে নিন রেসিপিটা বানাচ্ছি কিভাবে। প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাটা। আর ভেটকি মাছের কাটার মধ্যে কিন্তু বেশ পরিমাণে মাছও থাকে। তো এই মাছের এই কাটাগুলোর একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। আর কাটা চচ্চড়ি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। তো আজ আমি আলু ফুলকপি দিয়েই কিন্তু এটাকে রান্না করব। প্রথমে দেখুন মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিলাম। এবারে মাছগুলো মানে কাটাগুলো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেই করতে পারেন। তবে মাছ রান্না কি মাংস রান্না কিন্তু সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয়। তো কাটাগুলো দেখুন আমি বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। কাটাগুলো দেখুন বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভালো লাগবে খেতে। আর যা তেল রয়েছে বাকি তেলেই কিন্তু আমার পুরো রান্নাটাই কিন্তু হয়ে যাবে, এর মধ্যে আর তেলের প্রয়োজন হবে না। আর এদিকে আমি পরিমাণ মতো ফুলকপিও কেটে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে হালকা নুন হলুদ দিয়ে কিন্তু আমি একটু ভাপ দিয়ে নেব। সেদ্ধ নয়, হালকা একটুখানি জলে ভাপ দিয়ে নেব। এতে কি হবে, ফুলকপির যে নোংরা পোকামাকড় থাকে সেটাও কেটে যাবে। আর ফুলকপি খেলে কিন্তু কোনো গ্যাসও হবে না। দেখুন কড়াইয়ে আমি কিন্তু এরকম নুন হলুদ দিয়ে গরম জল রেডি করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো দেখুন একটু বড় বড় করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আর আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, এটা চন্দ্রমুখী আলু, খুব সহজেই কিন্তু গলে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে আমি আর এটাকে সেদ্ধ করলাম না। আর এবারে আলুগুলোকে লাল লাল করে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটেও নিয়েছি মাঝারি সাইজে। এবারে কড়াইয়ে যে তেলটা রয়েছে আলু ফুলকপি ভাজা তেলটা, বাকি রান্নাটা কিন্তু এই তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু তরকারির কালারটা বেশ সুন্দর আসবে। আর আমি এখানে যেহেতু কোনো রকম লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কা কোনো রকম আমি ইউজ করব না, তার জন্য কিন্তু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি কালারের জন্য। আর এখানে দেখুন আমি একটা বাটা মশলা রেডি করে নেব। রসুন, আদা আর গোটা জিরে দিয়ে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিলাম। আর এটা কিন্তু আমি শিলেই বেটে নিলাম। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে আর জল দিয়ে কিন্তু আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। আর ওদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলায় তেল ছাড়ে।
আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, তার জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে এখানে দিয়ে দিয়েছি। আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা পেস্ট কিংবা লঙ্কার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা চিড়েই কিন্তু রান্নাটা করব। মশলাটা দেখুন কষানো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো মশলার সাথে সুন্দরভাবে কষাতে হবে, তার ফলে আলুগুলো কিন্তু সেদ্ধও হয়ে যাবে। মশলাটা নিচে একটু লেগে যাচ্ছিল, তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল। অল্প সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, আর জলটা এখন একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর হালকা কুসুম গরম জলই দিয়েছি। আলুগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে, তো জলটা সেই পরিমাণেই দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়। আলুগুলো যেহেতু 50% সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে কিন্তু আবারও এটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কোনো রকম লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছুই কিন্তু ব্যবহার হয়নি, তার ছাড়াও কিন্তু কত সুন্দর রঙটা এসেছে। ঝোলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটেও গেছে, আর ফুলকপি আলু কিন্তু সেদ্ধও হয়ে গেছে। বেশ কিছু সময় কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁটাগুলো, আর দেখুন অনেকটা কিন্তু ঝোলটা কমে গেছে। তো আবারও কিন্তু কাঁটাগুলো যেহেতু কড়া করে ভেজেছি, তার জন্য কিন্তু ঝোলে দিয়ে একটু বেশি ফুটিয়ে নিতে হবে, তার ফলে কি হবে ওর ভেতরে কিন্তু ঝোলটা কিন্তু সম্পূর্ণভাবে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালো আসবে। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করব না, যেহেতু ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে গরম মশলাটা ব্যবহার করতেই পারেন। আর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের কাটার দুর্দান্ত রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অল্প মশলায় দারুণ খেতে হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটু ঝোল আমি রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু কিন্তু ঝোলটা কিন্তু টেনে নেবে। আর এই দেখুন প্রত্যেকটা কাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেতরে ঝোলও ঢুকেছে, আর মাছও রয়েছে কাটার গায়ে, যেহেতু মাছটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে ঝোলটা ঢোকার ফলে। আর ফুলকপিগুলোও খুব সুন্দর কিন্তু গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু একদম ভেঙে যায়নি। আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। তো আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এখানে বিদায় নিই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও আপনাদের সাথে। টাটা।